শ্রীকৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনিও যদি এই রুটি খান তো আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যদি আপনার টাকা পয়সা নিয়ে অনেক বেশি সমস্যা থাকে, জীবনে শুধু সমস্যা আর সমস্যা ঘিরে ধরেছে, যদি এই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা খুঁজে না পান, চারিদিক থেকে শুধু লস আর লস হচ্ছে, তাহলে বন্ধুরা এই উপায় অবশ্যই করুন। এই উপায়টি আপনারা টানা 8 দিন করার পর দেখবেন আপনাদের জীবনে কত বড় চমৎকার ঘটবে। ধন প্রাপ্তি করার নতুন নতুন উৎস খুঁজে পাবেন। জীবনের সমস্ত বাধা বিঘ্ন সমাপ্ত হয়ে যাবে আর আপনি সুখ শান্তি সমৃদ্ধি পেয়ে যাবেন। আপনার উপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকবে। জেনে নেওয়া যাক সেই বিশেষ উপায়ের কথা। বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা সব সময় খাবার বাড়িতে একটু বেশি বানাই, কিছু খাবার বেঁচে যায় খাওয়ার পর। তো যেমন সবজি আর তরকারি কিন্তু শেষ হয়ে যায়, রুটি দু একটা থেকে যায়। তো এই বাসি রুটি ঘরের সদস্যরা কেউ খেতে চায় না। বন্ধুরা, যদি আপনার বাড়িতে এমন হয় তো এ কথা শুনলে চমকে উঠবেন। আপনি যদি এই বাসি রুটি খান তো আপনি কোটিপতি হয়ে যাবেন। কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, এর সাথে আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো মহিলাদের এমন কিছু ভুল কখনোই করা উচিত নয়। আপনার বাড়ির মহিলারা যদি এই ভুলগুলি করেন তো আজই বন্ধ করে দিন, না হলে পুরো ঘর নানান রকম সমস্যায় ঘিরে ধরবে, বাধা বিপত্তি ঘিরে ধরবে। বন্ধুরা, যখন বাড়িতে খাবার বেশি হয় আমরা না খেয়ে ফেলে দিই। তো আপনারা হয়তো জানেন না এই বাসি রুটি আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে। এই বাসি রুটি আপনার শরীর স্বাস্থ্য ও ভাগ্যের মধ্যে কিন্তু কী প্রভাব ফেলতে পারে এ কথা জানলে আপনিও চমকে উঠবেন। বন্ধুরা, বাসি রুটি পাচনতন্ত্রের জন্য চমৎকারই কম নয়। বাসি রুটিতে ফাইবারের মাত্রা অনেক বেশি থাকে। খাবারে অধিক মাত্রায় ফাইবার থাকায় পাচনতন্ত্রে সাহায্য করে। এই বাসি রুটি থেকে গ্যাসের সমস্যা দূর হয়। বন্ধুরা, ঠিক এই কারণে বাসি রুটি আপনাদের জন্য বরদান, তাই অবশ্যই প্রয়োগ করুন। বন্ধুরা, যদি শাস্ত্র মানেন তো সেক্ষেত্রে ভোজন সর্বদাই টাটকা খাওয়া উচিত। কিন্তু খাবার যতক্ষণ ভালো থাকবে, খাবার যতক্ষণ না নষ্ট হচ্ছে, তো সেই খাবার কখনোই ফেলে দেওয়া উচিত নয়। কারণ খাবার ফেলে দেওয়া মানে এটা খাবারকে অপমান করা হয়। যে ব্যক্তি খাবার ফেলে দেন, যে খাবার নষ্ট হয় না, তো সেক্ষেত্রে খাবারকে কিন্তু অপমান করা হয়। খাবার গ্রহণ করে নেওয়া উচিত। যে ব্যক্তি খাবার গ্রহণ করে নেন ওই ব্যক্তির ওপর সর্বদাই মাতা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে। বন্ধুরা, বাসি রুটি খাওয়ার আগে অবশ্যই ভালো করে দেখে নেবেন রুটির ওপর যদি ছোট ছোট পোকামাকড় আসে তো সেই রুটি যখন আপনি ও আপনার পরিবারের কেউ খাবেন ভালো করে দেখে নেবেন। খারাপ রুটি কখনোই খাওয়া উচিত নয়, এতে আপনার ও আপনার পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। বাসি রুটি চমৎকারী কোনো জিনিসের থেকে কম নয়, কিন্তু লম্বা সময় ধরে এই বাসি রুটি বাড়িতে রাখবেন না। বন্ধুরা, সনাতন পরম্পরাতে গঙ্গা আর গায়ত্রীর বিশেষ মাহাত্ম্য রয়েছে।
আর গোমাতার শরীরে ৩৩ কোটি দেবদেবী বাস করেন। যে ব্যক্তি গোমাতার পূজা করেন ওই ব্যক্তির ওপর ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ থাকে। গোমাতার আশীর্বাদ শুধু ওই ব্যক্তির পাপ নষ্ট হয় না, ওই ব্যক্তি সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারে। যখন সকালবেলায় আপনার বাড়িতে রুটি করবেন তো প্রথম রুটিটি অবশ্যই গোমাতাকে খাইয়ে দেবেন। যদি সম্ভব হয় তো কালো রঙের গাই গরুকে খাইয়ে দেবেন। আর যদি কালো রঙের গাই গরু না পান সেক্ষেত্রে আপনারা সাদা রঙের গোমাতাকে এই রুটি খাওয়াতে পারেন। বন্ধুরা, ভুল করেও গোমাতাকে বাসি রুটি কখনোই খাওয়াবেন না। এতে ঘরে নেগেটিভ ঊর্জা বাড়তে থাকে আর আপনি যে কাজ করবেন কোনো কাজের সফলতা পাবেন না। আর আপনাদের ঘরে দারিদ্রতা দিন দিন বাড়তে শুরু করবে, আপনি কোনো কাজে সাকসেস হবেন না। তাই ভুল করেও গোমাতাকে কখনো বাসি রুটি খাওয়াবেন না। চেষ্টা করবেন সবসময় টাটকা রুটি খাওয়ানোর। বন্ধুরা, অনেক মানুষ আছেন দেখবেন ঘরে ফল সবজি পচে যায় তো সেগুলো গোমাতাকে খাইয়ে দেন। ভুল করেও পচা সবজি ফল গোমাতাকে খাওয়াবেন না, এতে আপনাদের ভাগ্য কখনোই সঙ্গ দেবে না। আপনারা পারলে কিছুটা আঠা মাখবেন আর সেই আঠার 11টি গোলা বানাবেন। তারপর সেই প্রত্যেকটি গোলার ওপর একটু করে হলুদ লাগিয়ে দেবেন। তারপর সেই আটার গোলাগুলি এক এক করে গোমাতাদের খাইয়ে দেবেন। এই রুটির গোলা গোমাতাকে খাওয়ানোর সময় গোমাতার শরীরে হাত দেবেন, গোমাতার মাথায় হাত দেবেন, গোমাতার পিঠে হাত দেবেন। বন্ধুরা, এমনটা যদি আপনারা করেন তো আপনাদের জীবনে যে দোষ থাকবে সমস্ত দোষ সমাপ্ত হয়ে যাবে আর আপনারা যে কাজই করবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করবেন। আপনাদের জীবনে খুশি আর খুশিতে ভরে উঠবে। বন্ধুরা, রুটি যখন আপনারা গোমাতাকে খাওয়াবেন হলুদ না লাগিয়ে কখনোই খাওয়াবেন না। শুধু রুটি গোমাতাকে খাওয়াবেন না। গোমাতাকে যখন আপনারা রুটি খাওয়াবেন একটু হলুদ ঘি বা গুড় মাখিয়ে গোমাতাকে খাওয়াবেন। শুধু রুটি গোমাতাকে কখনোই খাওয়াবেন না। বন্ধুরা, এটা যদি আপনারা করতে পারেন আপনাদের জীবনে দুঃখ দারিদ্রতা সমাপ্ত হয়ে যাবে আর আপনি সমস্ত দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, রান্নাঘরে কখনোই এই ভুলগুলি করা উচিত নয়। মাতা অন্নপূর্ণা দেবী ক্রোধিত হয়ে যান, পুরো ঘর পরিবার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ঘরে অনর্থ শুরু হয়ে যায়। আপনারা বিশ্বাস করুন, রান্নাঘরে এমন ভুল করা প্রত্যেকটা মানুষের কাজে কিন্তু অসফল আসে। প্রত্যেকটা মানুষের জীবনে অসফলতা আসবেই রান্নাঘরে যদি এই ভুলগুলি করা হয়। পুরো পরিবার নানান রকম সমস্যায় ভুগবেন। শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে যে ঘরে মা অন্নপূর্ণা বাস করেন ওই ঘরে মা অন্নপূর্ণার সাথে সাথে সমস্ত দেবদেবী বাস করতে শুরু করেন। এমন ব্যক্তির ঘরে কখনোই অন্ন বস্ত্র ও অর্থের অভাব হয় না। অন্নের ভাণ্ডার সর্বদাই অন্নে পরিপূর্ণ থাকে। বন্ধুরা, যদি আপনি আপনার জীবনে সফলতা প্রাপ্তি করতে চান তার জন্য শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে হবে। শরীর সুস্থ থাকলে ব্যক্তি সর্বদাই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, যদি আপনাদের রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, রান্নাঘরে যদি এই ভুলগুলি কখনো না করে থাকেন তো মাতা অন্নপূর্ণা দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে যাবেন আর আপনাকে মালামাল করে দেবে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কোন ভুলগুলি মহিলাদের একেবারেই করা উচিত নয়। যদি মহিলারা খাবার বানানোর আগে স্নান না করেন, হাত পা পরিষ্কার না করে রান্নাঘরে খাবার বানান বা খাবার বানানোর সময় চুলে হাত দেন, মুখে হাতে গায়ে হাত দেন, সেই হাত দিয়ে যদি খাবার বানান তো এটা করলে খাবার দূষিত হয়ে যায় আর এতে মাতা অন্নপূর্ণা দেবী অনেক বেশি ক্রোধিত হয়ে যান আর ঘরে আস্তে আস্তে দারিদ্রতা নেমে আসে। এমন ঘরের মানুষেরা কখনোই নিজেদের কাজে লক্ষ্যে পৌঁছাতে পারে না।
আর এমন ঘরের ওপর সর্বদাই রাহুকেতুর অশুভ প্রভাব পড়ে। তাই মহিলাদের এমন ভুল কখনোই করা উচিত নয়। সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান করে হাত পা ধুয়ে খাবার বানানো উচিত। এতে মাতা অন্নপূর্ণা দেবী প্রসন্ন হয়ে যান। শাস্ত্র বলছে যেখানে মহিলারা খাবার বানান সেই জায়গা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যদি সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সবচেয়ে বেশি কিন্তু রাহুর প্রভাব পড়বে। এর সাথে পরিবারের সর্বদাই কিন্তু ঝগড়া অশান্তি লেগে থাকবে। আর পরিবারের মেন কর্তা অর্থাৎ যিনি আয় ইনকাম করেন তার ইনকামের পথে নানান রকম বাধার সৃষ্টি হবে। শরীর স্বাস্থ্য আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করবে। আর পুরো ঘরে ধীরে ধীরে দারিদ্রতা গ্রাস করে ফেলবে। এই কারণেই সর্বদাই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, গঙ্গা জল ছিটাবেন। এতে মাতা অন্নপূর্ণা দেবী আকর্ষিত হবেন। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। কখনোই অন্নের ভাণ্ডার খালি হবে না। বন্ধুরা, এর সাথে সাথে ঘরে বেশি ধারালো জিনিস রাখবেন না, যেমন ছুরি কাঁচি। পরিবারে নানান রকম সমস্যা আসবে, সব সময় ঝগড়া অশান্তি লেগে থাকবে। রান্নাঘরে কখনো একটার বেশি দুটো ছুরি রাখবেন না। যে ছুরি আপনারা ব্যবহার করেন না কিন্তু রান্নাঘরে রেখে দিয়েছেন, তো আজই রান্নাঘর থেকে বার করে দিন এই ধারালো জিনিস। এই ধারালো জিনিস নেগেটিভ ঊর্জাকে টেনে খিঁচে ঘরের ভিতর নিয়ে আসে। এতে ঘরের বাতাবরণ আস্তে আস্তে খারাপ হয়, ঘরের বাস্তুও খারাপ হয়। বন্ধুরা, রান্নাঘরে কখনোই কিন্তু জুতো চপ্পল পরে ঢুকবেন না, বা রান্নাঘরের বাইরে জুতো চপ্পল ঘরমোছা কাপড় রাখবেন না। এতে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান আর পুরো ঘরে দারিদ্রতা নেমে আসে। তাই বন্ধুরা, কখনো রান্নাঘরের ভিতরে বা রান্নাঘরের বাইরে জুতো চপ্পল খুলে রাখবেন না, ঘরমোছা কাপড় রাখবেন না। এতে ঘরে অনর্থ শুরু হয়ে যাবে, মাতা ক্রোধিত হতে পারে। ঘর পরিষ্কার সর্বদাই রাখবেন। এতে ঘর পরিবার সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, খাবারের মধ্যে যদি বারবার চুল পড়ে তো এতে রাহুর অশুভ প্রভাব ঘরের মধ্যে পড়তে শুরু করবে। এটাকে আপনারা কখনোই সামান্য ভাববেন না। এতে আপনাদের জীবন ছারখার হয়ে যেতে পারে। এতে খাবারের শুদ্ধতা নষ্ট হয়ে যায় আর পরিবারের মানুষরা ভয়ঙ্কর রোগ ব্যাধিতে পড়তে পারে। তাই খাবার বানানোর সময় সর্বদাই মহিলাদের চুল বেঁধে রাখবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলি রান্নাঘরে কখনোই রাখা উচিত নয়। এতে সমস্যা বাড়তে থাকে। বাড়ির রান্নাঘর সুন্দর করে তোলার জন্য অনেক মানুষ রয়েছেন রান্নাঘরে আয়না লাগান। তো বন্ধুরা, ভুল করেও রান্নাঘরে আয়না লাগাবেন না। রান্নাঘরের উনুন আর আগুন অগ্নি দেবতার সূচক মানা হয়। যদি আয়নার মধ্যে আগুনের প্রতিবিম্ব দেখা যায়, ঘরে অশুভ প্রভাব অত্যন্ত বেড়ে যাবে। ঘরে ঝগড়া ঝামেলা দিন দিন বাড়তে শুরু করবে। ঘরের পরিস্থিতি আস্তে আস্তে খারাপ শুরু হবে। তাই কখনোই এই ভুলগুলি আপনারা করবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে ভাঙা ফুটো বাসনপত্র রাখবেন না। এতে পরিবারের একের পর এক সদস্যর মধ্যে মতভেদ বৃদ্ধি পাবে। বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর এই কাজগুলি কখনোই করা উচিত নয়। মাতা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যান। এই কাজগুলি যদি আপনারা করেন, আপনাদের ঘরে দারিদ্রতা আর দুঃখ ঘিরে ধরবে। মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে আপনার গৃহ ত্যাগ করবে। বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে রান্নাঘরের অনেক বেশি মাহাত্ম্য দেওয়া হয়েছে আর বাস্তুরও অনেক বেশি মাহাত্ম্য দেওয়া হয়েছে। সূর্য অস্ত যাওয়ার পর কখনোই চুল দাড়ি নখ কাটবেন না। এতে অশুভ শক্তির পরিমাণ বাড়তে থাকে, ঋণের পরিমাণও বাড়তে থাকে আর জীবনে বড় বড় সমস্যা আসতে পারে। তাই সূর্য অস্ত যাওয়ার পর এই কাজগুলি কখনোই করা উচিত নয়। বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর গাছপালা স্পর্শ করা উচিত নয়। গাছপালায় জল দেওয়া কখনোই উচিত নয়। গাছের পাতা ছেঁড়া উচিত নয়। ধার্মিক মান্যতা অনুসারে সূর্য অস্ত যাওয়ার পর গাছপালা বিশ্রামে থাকে। তাই এই ভুলগুলি
কখনোই সূর্য অস্ত যাওয়ার পর করবেন না। তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী পাতা ছিঁড়বেন না। বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছ স্পর্শ করলে ঘোর পাপে ও অমঙ্গলে পড়বেন। সূর্য অস্ত যাওয়ার পর ঘরবাড়িতে কখনো ঝাড়ু দেবেন না, মুছবেন না। এতে মা লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে আপনার ঘর ছেড়ে চলে যাবেন, আর আপনার জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। মা বোনেরা, আপনারা যদি চান আপনাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি সর্বদাই থাক, মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাক, তাহলে এই ভুল কাজগুলি আপনারা কখনোই করবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।